বাংলাদেশে আজ শুরু হচ্ছে এক নতুন রাজনৈতিক অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যদের শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকার। আজ মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে পর্যায়ক্রমে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন তারা। সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সাধারণত স্পিকার এই দায়িত্ব পালন করলেও গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকেল 4টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। ঐতিহ্যবাহী বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ, যা দেশের ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রতীকী আয়োজন। মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শপথের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে নতুন সরকার। শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রায় 1200 জন দেশি ও বিদেশি অতিথির। ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে দিয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। সব মিলিয়ে আজকের এই শপথ অনুষ্ঠান শুধু একটি সরকার গঠনের আনুষ্ঠানিকতা নয়, বরং ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে শুরু হতে চলেছে বাংলাদেশের নতুন যাত্রা। Subscribe now for daily news and updates.